নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ফের খেজুরিতে সমবায় ভোটে জিতল বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুগড়ে মনোবল বাড়ছে গেরুয়া শিবিরের। তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থিত প্রার্থীদের হারিয়ে সব কটি আসনে জয়লাভ করেছে বিজেপির সমর্থিত প্রার্থীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন কমিটির নির্বাচন ছিল। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে সিপিএম, তৃণমূল ও বিজেপির একমুখী এই দিকে লড়াই ছিল এবং সেখানে কিন্তু কার্যত বিজেপির জয়োল্লাস দেখা গেল। সমবায় সমিতির মোট ভোটার ছিল ৩৫৫। বিকেলে ফলাফল ঘোষণা হতে দেখা যায় ১২টি আসনেই জিতেছে বিজেপি প্রার্থী। তারপরে গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাছাড়া কামারদা সমবায় সমিতি খেজুরি ১ নম্বর ব্লকের অধীন কামারদা অঞ্চলের অন্তর্গত। এই যে কামারদা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, এখানে তৃণমূলের প্রার্থী ছিল, বামপন্থী প্রার্থী ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থী ছিল। এখানে ত্রিমুখী লড়াই ছিল ঠিকই, কিন্তু এই জয় আমাদের প্রত্যাশিত, কারণ যে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে খেজুরি বিধানসভার ১ নম্বর ব্লক আমরা বারবারে দলের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে বিজেপি ছাড়া খেজুরি বিধানসভার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এখানে চেষ্টা করেছিল কিছু দেখি বামপন্থের বন্ধুরা, তারা সমাজের বুকে তারা চেষ্টা করেছিল তৃণমূলের সঙ্গে আতাত করে কি করে বিজেপিকে হটানো যায়, অর্থাৎ বিজেপির যে রাষ্ট্রবাদী প্রার্থী তাদেরকে হটানো যায়। নির্বাচনের ফল জানার পর কেন্দ্রে আসেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, তাপস দলীয় সহ বিজেপি নেতৃত্বরা। জয়ী প্রার্থীদের নিয়ে মিছিলে পা মেলান তারাও। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। কথা বলবো প্রদীপের সাথে, জানার চেষ্টা করব। প্রদীপ, খেজুরিতে বিজেপির এই ধরনের সমবায় নির্বাচনে জয় পাওয়া এবং একেবারে ১২টি আসনেই জয় পাওয়া, কেমন ভাবে দেখছে বিজেপি নেতৃত্ব সেখানকার? দেখো অপূর্বা, তোমাকে জানিয়ে রাখি যে বছর ঘুরালেই কিন্তু বিধানসভা নির্বাচন, তার ঠিক বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু খেজুরি, নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন এলাকায় কিন্তু সমবায় সমিতির ভোটে জিতছে কিন্তু গেরুয়া শিবির। তো সেক্ষেত্রে বলা বাহুল্য একেবারেই খুবই তাৎপর্যপূর্ণ, কারণ শুভেন্দু অধিকারীর গড়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী জেলায় পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে জয়ী হচ্ছে গেরুয়া শিবির। তো সেক্ষেত্রে এই যে জয়, এই জয় কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু আবারও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সমবায় ভোটে জিতল বিজেপি। তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থিত প্রার্থীদের হারিয়ে সবকটি আসনে জয়লাভ করলো বিজেপি সমর্থিত প্রার্থীরা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন ছিল। সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে ঘিরে সিপিএম, তৃণমূল ও বিজেপির ত্রিমুখী লড়াই ছিল। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১২টি আসনে নির্বাচন হয়। সমবায় সমিতির আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে খেজুরির সিপিএম নেতা দাপুটের নেতা হিমাংশু দাস। নির্বাচনকে ঘিরে গোটা পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়। জয়ের পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম কে তীব্র কটাক্ষ করেন বিজেপি। তো এক্ষেত্রে দেখা গিয়েছে যে এদিন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও এই জয় প্রসঙ্গে তিনি টুইটারে কিন্তু টুইট করেন এবং বিজেপির জয়ী প্রার্থীরা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে, তাহলে প্রদীপ এক্ষেত্রে বলা যেতেই পারে যে এই সমবায় নির্বাচনে বিজেপির যে জয়, তা কিন্তু ২৬-এর নির্বাচনের আগে বিজেপিকে ওই এলাকায় বিজেপি কর্মীদের জন্য একটু আলাদা করে অক্সিজেন যোগাচ্ছে।
দেখো বছর ঘোরালেই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যে সমবায় সমিতি নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু সবকটি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করেছে। তো সেক্ষেত্রে একেবারেই খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতি মহলের একাংশ। তো শুভেন্দু অধিকারীর ঘরে আবারও কিন্তু জয় জয়কার কিন্তু গেরুয়া শিবির বিজেপি, সেক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ এবং এক্ষেত্রে আরো একটি কথা জানতে চাইবো যে এই জয়কে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কেমন ভাবে দেখছেন তারা? কারণ তাদের এই রকম ভাবে পরাজয় কোথাও গিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে 2026-এর নির্বাচনে, কি বলছেন তারা? জেলা তৃণমূল নেতৃত্বরা কিন্তু এ বিষয়ে তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না, যদিও তৃণমূলের একাংশের দাবি যে সমবায় সমিতির দু একটা নির্বাচনে কিন্তু জয় হচ্ছে গেরুয়া শিবির বিজেপি। তো সেক্ষেত্রে অধিকাংশ সমবায় সমিতি দখল করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তো এই জয়টা তারা কিন্তু কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ, কারণ বিধানসভা নির্বাচনে কিন্তু মানুষই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জির প্রতিনিধিদের আশীর্বাদ করবে, এমনটা কিন্তু তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অপরূপা, অনেক ধন্যবাদ প্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি, তিনি যেমনটা জানালেন। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, খেজুরিতে সেখানে সমবায় নির্বাচন ছিল এবং সেই সমবায় নির্বাচনে কিন্তু 12টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এই লড়াইয়ে 2026-এর নির্বাচন যেখানে একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে, তার আগে এই ধরনের জয় বিজেপির জন্য, বিজেপি কর্মীদের জন্য, জেলা নেতৃত্বের কাছে কিন্তু আলাদা অক্সিজেন যোগাবে, বাড়তি অক্সিজেন যোগাবে, এটা কিন্তু বলাই বাহুল্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যদি কথা বলা হয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং জেলা নেতৃত্বরা এই সমবায় নির্বাচনকে এবং সেক্ষেত্রে পাওয়া বিজেপির এই জয়কে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে নারাজ। তাদের বক্তব্য যে এই ছোটখাটো জয়গুলি বিজেপির হলেও 2026-এর নির্বাচনে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করবেন।